তো গাইস অলরেডি খাবার চলে আসছে। আর কাছে আরেকটা কথা, এখানে যে রাইসগুলো পরবর্তীতে দেওয়া হয় এগুলো ঝুড়ি দিয়ে দেওয়া হয়। আমাদের মোট বিল আসছে 1955 টাকা। Hey guys, আসসালামু আলাইকুম, আই এম সানি and welcome to my video. তো গাইস আমাদের বাংলাদেশে কিন্তু 64টি জেলা আছে, আর প্রত্যেক জেলায় কোনো না কোনো ঐতিহ্যবাহী খাবার থাকে। যেমন রাজশাহীতে আছে কালাভুনা, খুলনাতে আছে চুইঝাল, ঠিক তেমনই চট্টগ্রামে আছে ঐতিহ্যবাহী মেজবান। আর আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব মেজবানটা। আর গাইস তোমাদেরকে ছোট করে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব যে এই মেজবানি ইতিহাসটা, যে মেজবান কোথা থেকে আসছে এটা নিয়ে আমি একটু স্টাডি করছি যে মেজবানিটা কোথা থেকে আসছে। আর গাইস আরেকটি কথা, যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তো আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ফুড ব্লগ আর ট্রাভেল ব্লগ আপলোড করার জন্য। এই চ্যানেলটা শুধু তৈরি করছি ফুড এবং ট্রাভেল ব্লগ আপলোড করার জন্য। চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও যদি করিও সেটার জন্য আলাদা চ্যানেল খুলবো, কিন্তু এই চ্যানেলে শুধু ফুড এবং ট্রাভেল ব্লগ আপলোড করব। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে আমি ভবিষ্যতে আরো ভালো ভালো ব্লগ করে তোমাদেরকে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হেই গাইস, তোমাদের সাথে প্রায় দেখা হচ্ছে 2 দিন পর। কারণ আমি যখন আসছি চট্টগ্রামে, এতটা জার্নি হয়েছে, রাতের বেলা নাইট কোচে আমি আসছি। তো এই জার্নির কারণে আমার একটু ইচ্ছে হচ্ছিল যে ব্লগ বানাবো। তো যাই হোক, তো যেটা বলছিলাম, এখন আমরা এখান থেকে বের হব। আগে যাব মুরাদপুর, দেন মুরাদপুর থেকে রিক্সা নিয়ে সেই মেজান হাইলে আয়ুন রেস্তোরাঁতে আমরা যাব। তো বেশি কথা না বলে চলো যাওয়া যাক। তো বেশি দেরি না করে আমরা রওনা হয়ে গিয়েছিলাম। অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল, আমরা বের হয়েছিলাম 1টা বাজে, আর আমাদের যাওয়া উচিত ছিল প্রায় 12টার দিকে। আর তোমাদেরকে যদি বলি এই রেস্তোরাঁটার লোকেশনটা কোথায়, তো এটার লোকেশনটা হলো মুরাদপুর থেকে হাতের বাম দিকে তোমরা চলে যাবে, কিংবা কোনো রিক্সাওয়ালাকে যদি বলো তাহলে তোমাদেরকে নিয়ে যাবে এই রেস্তোরাঁটিতে। তো আজকে আমরা 3জন ফ্রেন্ড যাচ্ছিলাম, আমার 2টা ফ্রেন্ড ছিল আমার সাথে। তো দেখতে দেখতে চলে আসলাম সে ফেমাস মেজান হাইলে আয়ুন রেস্তোরাঁটিতে। তো চলো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে ভিতরে। তো গাইস অলরেডি চলে আসছি মেজান হাইলে আয়ুন রেস্টুরেন্টে। অনেকক্ষণ জামে ছিলাম, তাই তেমন একটা বেশি ভিডিও করতে পারি নাই। আর এখানে যদি আমরা এখানে লিস্টটা যা আছে, তো এখানে আমরা অনেক রকমের প্যাকেজ আছে। আমি প্যাকেজটার একটা পিক আপনাদেরকে দিয়ে দিব। তো আমি এই প্যাকেজটার সাথে 380 টাকা যে প্যাকেজটা আছে এটার সাথে কালাবোনা আর একটা নলা অ্যাড করতেছি। তো আপনারা চাইলে এখানে থেকে আপনাদের মন মতো আপনারা প্যাকেজ অ্যাড করতে পারবেন। তো তাদেরকে খাবার অর্ডার দিয়ে দিছি, তারা খাবারগুলো আনুক, ততক্ষণ অপেক্ষা করেছি। তো গাইস অলরেডি খাবার চলে আসছে। আর এখানে আমি অর্ডার দিয়েছি হলো গরুর মাংস, গরুর কালোভুনা, ভাত আর চনার ডালটা। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমার নলাটা অর্ডার করছিলাম কিন্তু নলাটা শেষ হয়ে গেছে। তারা বললো এখন খাবো আর দেখবো যে আসলে কতটুকু সত্য যে এই মেজান হাইলে আইউন রেস্তোরাঁর খাবারগুলো কতটা সুস্বাদু। এটা না খেলে বলতে পারবো না। হ্যাঁ গাইস, এই মেজবানিটা যদি না খাই তাহলে বুঝতে পারবো না যে এটা কতটা সুস্বাদু। কারণ আমি এই মেজবানিটা আসার আগে যে কিছু রিভিউ দেখে আসছিলাম, তো বড় বড় ইউটিউবারদের রিভিউ দেখছিলাম, তারা তো বললো ভালোই, কিন্তু তাদের কমেন্টে গিয়ে দেখলাম যে তারা বলতেছে এখানকার খাবারগুলো নাকি বলে ভালো না। তো তাই সরাসরি চলে আসলাম যে খাবার কতটা মজার। আর হ্যাঁ, এখানে আমরা 3 বন্ধু খুবই টায়ার্ড ছিলাম, কারণ ব্লগের উদ্দেশ্যে বের হয়ে আমরা অন্য একটা কাজে ফেসে গিয়েছিলাম। এই কারণে ক্যামেরাটা চালু করে খাওয়া শুরু করছি, কারণ কথা বলার মতো কোনো মোডই ছিল না, যে এতটা টায়ার্ড ছিলাম। তো ফার্স্টে আমি চনার ডালটা নিয়েছিলাম, দেন তারপরে গিয়ে গরুর মাংসটা, দেন তারপরে গিয়ে কালাভুনাটা নিয়েছিলাম। তো একটা একটা করে টেস্ট করে দেখলাম। ফার্স্ট টাইম গরুর মাংসটা টেস্ট করলাম, গরুর মাংসটা যে এতটা টেস্ট ছিল যা বলার বাহিরে। দেন তারপরে গিয়ে আমি কালাভুনাটাও টেস্ট করছি। কালাভুনাটা চলে মোটামুটি, মোটামুটি না ভালোই মজা ছিল কিন্তু কালাভুনাটা। তো আমি পুরো 250 গ্রাম নিয়েছিলাম কালাভুনাটা। তো দেখতেই পারতেছো যে আমরা 3 বন্ধু কিভাবে খাচ্ছি। আসলে খুবই ক্ষুধার্ত ছিলাম, যেহেতু আমরা দুপুর করে বের হয়েছি, এই কারণে আর তেমন কিছু খাওয়া হয় নাই। আর এখানে যদি বলি তাদের সার্ভনেসটা আমাদের কাছে খুব ভালো লাগছে, কারণ তারা এখানে পুরো ট্রেডিশনাল ভাবে সার্ভ করে। তারা প্রত্যেকটা খাবার মাটির পাত্রতে করে সার্ভ করে। তো তোমরা তো দেখতে পারতেছো যে আমাদেরকে প্রত্যেকটা আইটেম মাটির পাত্রে করে সার্ভ করা হচ্ছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, যে তোমার যখন রাইস শেষ হয়ে যাবে তখন তারা একটু পর পর এসে বলবে, স্যার আপনাকে রাইস প্রয়োজন হবে, স্যার আপনার কি রাইস লাগবে। তো দেখতে পারতেছো যে এখানে তারা যে বেতের ঝুড়ি আছে, বেতের ঝুড়ি দিয়ে কিন্তু রাইসটা সার্ভ করে। মানে এখানে প্রত্যেকটা জিনিসই ট্রেডিশনাল ভাবে তারা সার্ভ করে থাকে। তো গাইস দেখতেই তো পারলা যে পুরো মেজবানিটা টেস্ট করলাম। আর যদি মেজবানিটা বলি কেমন হয়েছে, জাস্ট অসাধারণ ছিল। একটু যদি বলি যে আমাদের টোটাল বিলটা আসছিল কত, তো আমার ফ্রেন্ড যারা ছিল ওদের বাদে শুধু আমার বিল আসছিল সম্ভবত 1100 কত টাকা সামথিং এরকম আসছিল। তো আমি কি কিনেছিলাম বলি, আমি প্রথমে একটা প্যাকেজ নিয়েছিলাম, যে প্যাকেজটাতে ছিল 380 টাকার একটা প্যাকেজ নিয়েছি। সেই 380 টাকার প্যাকেজে তোমরা পেয়ে যাবে রাইস, গরুর মাংস, চনা ডালটা
এই 3টা জিনিসই পেয়ে যাবা। আর যদি এক্সট্রা কিছু অ্যাড করতে যাও যেমন কালা ভুনা, নলা, এগুলো তোমাদেরকে এক্সট্রা কিনে নিতে হবে। তো এগুলো আমি এক্সট্রা কিনে নিয়েছিলাম। তো আমি 380 টাকার প্যাকেজটার সাথে বাকি 2টা অর্ডার করছিলাম, কিন্তু আমার যে নলাটা ছিল, ওই নলাটা অর্ডার করছিলাম, নলাটা শেষ হয়ে গেছিলো। তো শুধু কালা ভুনাটাই টেস্ট করছি, নলাটা টেস্ট করা হয় নাই। নলা টেস্ট না করেই চলে আসছি, তখন পাইনি আর কি করব। তো এই কারণেই চলে আসছি। এখন আমাকে যদি জিজ্ঞাসা করো যে তোমরা ম্যাকজানটা খাওয়ার জন্য কোথায় যাবে, তো আমি অবশ্যই সাজেস্ট করবো ম্যাকজান হাইলে আয়ন রেস্তোরাঁতে যাবে। আর কেন যাবে, কারণ সেখানে আমি গিয়েছি, আমি টেস্টও করেছি, আর অন্যগুলো টেস্টও করি না, তাই বলতেও পারতেছি না কেমন হবে। আর চট্টগ্রামে অনেক জায়গায় কিন্তু এরকম মেজবান পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু ফেমাস কিন্তু ম্যাকজান হাইলে আয়ন রেস্তোরাঁ। তো তোমরা অবশ্যই সেখানে যাবে। তো তোমরা এখানে আসবে, খাবে, টেস্ট করবে, দেন বুঝতে পারবে যে এখানকার টেস্ট কেমন ছিল। না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এখানকার টেস্টটা কেমন ছিল। তো এখন যদি বলি মেজবানটা কোথা থেকে আসছে, মেজবানটা শুরু হয় আজ থেকে অনেক বছর আগে, প্রায় সে 1800 দশকে কিন্তু মেজবানটা প্রচলন শুরু হয়। এটিতে কিন্তু যে ধনী লোকেরা আছে, গরিব লোকদের একটু উন্নত মানের খাবার খাওয়াতে কিন্তু এই মেজবানটা তারা আয়োজন করে থাকতো। তো মেজবান কিন্তু এটা বাংলা শব্দ না, তোমরা মনে করতে পারো যে মেজবান বাংলা শব্দ, কিন্তু না, এটা ফার্সি শব্দ। এর অর্থ হলো অতিথি আপ্যায়ন। তো চিটাঙ্গের এটাকে মেজবান বলে, মেজবান সহজে কেউ বলে না, আমি যতটুকু দেখলাম সবাই মেজবানই বলে। ওই এই কারণে দোকানটার নাম দিছে মেজবান হাইলে আয়ুন। মেজবান যেহেতু ফার্সি শব্দটা, অনেকেও জানে না যে মেজবান এটা ফার্সি শব্দ। তো মেজবান কিন্তু আসলে একটা ফার্সি শব্দ, আর এটার অর্থ হলো অতিথি আপ্যায়ন। আর তাছাড়া চট্টগ্রামের যে বাইরের জেলাগুলো আছে, কিছু কিছু জেলায় এই মেজবানটাকে কিন্তু জেফায়েতও বলা হয়। যদি মনে করে থাকেন যে মেজবানিতে শুধু গরু মাংস, কালা ভুনা, নলা, এগুলো কিন্তু পূর্বে তেমন একটা বেশি ছিল না। মেজবানিতে কিন্তু এই যে মাছ, মাসকালার, ডাউল দিয়েও কিন্তু মেজবানি আয়োজন করতো, কিন্তু এটা আস্তে আস্তে যখন চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে এই গরু মাংস, কেউ কেউ মহিষের মাংস, কেউ কেউ ছাগলের মাংস দিয়েও কিন্তু এটা আয়োজন করে থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু গরুর মাংস দিয়ে মেজবানিটা আয়োজন করে থাকে। তো এই ছিল আমার কাছে একটা ছোটখাটো ইতিহাস, তেমন বড় ইতিহাস না, যতটুকু জানছি তো তোমাদেরকে জানাইছি। ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, যেহেতু আমার ফার্স্ট ফুড ব্লগ, এর আগে আমি কখনোই ফুড ব্লগ করি নাই, কিন্তু অনেক কনফিডেন্সের সাথে আমি ফুড ব্লগটা করছি। তো চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভালো ব্লগ করার, তোমাদেরকে দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, আর চেষ্টা করবো নেক্সট ব্লগ এর থেকে সুন্দরভাবে তোমাদেরকে দেওয়ার জন্য। তো পাশে থাকো আর ভালো থেকো। আসসালামু আলাইকুম।